শরীরটা সকাল থেকেই খুব খারাপ, মানে অ্যাসিড হয়ে গেছিলো মনে হয়, তারপর সেখান থেকে জ্বরও চলে এসছে গায়ে। আর ঋদ্ধি আজকে ভোরবেলা থেকে আমাদের দুজনকে উঠিয়ে দিয়েছে, উঠিয়ে দিয়ে এখন নিজে ঘুমাচ্ছে। তো আজকে আমাদের একটা জায়গায় নেমন্তন্ন আছে, ওখানে যেতেই হবে। তো সেই জন্য আমরা বেরাচ্ছি এখন। আমি সবার ফার্স্টে যাচ্ছি আগে মেডিসিন কিনতে আর বাইকের তেলটা ঢোকাতে। আর বুইকে বললাম একদম রেডি হয়ে গেলে তারপরে ঋদ্ধিকে ডাকতে, কারণ না হলে কাঁচা ঘুমে উঠলে আরও এখন বদমাইশি করবে। হ্যাঁ, বুই রেডি হচ্ছে, যে ঋদ্ধিকে রেডি করবে, আমি ততক্ষণে বাইরের কাজটা সেরে চলে আসি। ওষুধ কিনতে গেলাম, ওষুধ দোকানে এক পাতা ছাড়া দেবে না, কোনো লাগবে না আমার। তো এলাম, একটা থামস আপ নিলাম আর বাইকের তেল ভরলাম। আজকে যা রোদ তাকানো যাচ্ছে না, মানে এইটুকু আমি বাড়ি থেকে বেরিয়েছি, গা হাত পা যেন মুখ টুক যেন জ্বালা করছে। ঋদ্ধি তো এখন বেরালেই সামনে বসবে বলে চিৎকার করবে, কোনো মতেই সামনে বসানো যাবে না, আজকে জ্বালা করছে পুরো একদম। আমি ব্রেকফাস্ট করব বলে দুধ আর মিউসলি নিয়ে এলাম। আর এখানে একজনকে দেখো, বুড়োকে সব যা গাড়ি আছে সব বার করেছে, গাড়ি ঘোড়া খেলনা বাস গাড়ি সব এখানে নিয়ে এসে এক এক করে জমা করছে। দুষ্টু বুড়োটা, বুঝেছো? তুমি দুষ্টু বুড়ো না গুড বেবি, কোনটা গুড বেবি? হ্যাঁ, আমার বেটু কি গুড বেবি? তাই তো, গুড বেবি তো শোনে। আচ্ছা, আমি জানি তো তুমি আমার গুড শোনা বাচ্চা। তুমি না দুষ্টু বলি, কোন দুষ্টু বলবো না, ঠিক আছে? ও ক্যামেরায় দুষ্টু বলছি, বলা যাবে না দুষ্টু তোমাকে? ওরে বাবা রে, আচ্ছা ঠিক আছে, সরি বেটু, আর দুষ্টু বলবো না, ঠিক আছে? এবার হয়েছে, এবার হ্যাপি তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বলি বাবা, বলি বাবা, আজও করতে ইচ্ছে গো, আজও করতে ইচ্ছে। এই যে বুড়ো এতক্ষণ ঘুম টুম মেরে উঠলো, এবার এই পাপার জন্যই দেরি হয়ে গেছে আজকে, তাই তো বাবা? না, মামার জন্য দেরি হয়ে গেছে। না না, তোমার জন্যই দেরি হয়েছে। না, মামার জন্য। দেখো যেতে যেতে তার আবার ফুল বানাতে হয়েছে, তার জন্য কি করবে এটা? নিয়ে রাখবে? বলে বাবা পকেটে ঢোকাচ্ছে, পকেটে নষ্ট হয়ে যাবে, হাতে ধরে বসো। আমরা এই এতক্ষণে ফিরছি, পাপা হচ্ছে বাইকের মধ্যে পেছনে ঘুমাচ্ছে বুইয়ের কোলে। সারাদিন দৌড় ঝাঁপ করে এখন ঘুমিয়ে গেছে। আর আমরা ভেবেছিলাম ফেরার সময় এই মেলাটায় আসবো, কিন্তু হচ্ছে পাপা ঘুমিয়ে গেছে, তাই এখন আর আসবো না। এটা দেখি কাল পরশুর মধ্যে একদিন আসবো এই মেলাটায়। এটা গত বছরে এসেছিল না, গত বছর আমি তার আগের বছর এসেছিলাম। দিদি কি দুধ গরম করছো নাকি গো? দিদি দুধ গরম করছো? দুধ আছে? হ্যাঁ, যা আছে আজকে রাত্রে। আমার মনে হচ্ছিল হবে না, কারণ আমি সকালে খেয়ে বেশি হয়ে যাবে। হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দুধটা গরম করে দিলে তুমি তার পেস্টটা করে দেবে, আমার মাইগ্রেনের যন্ত্রণা করছে, তাহলে আমি পেস্টটা করে দেবো, আমি খাইয়ে দেবো, ঠিক আছে? আমাকে গিয়ে বলছে আমি একটু শুয়ে পড়ছি, খাবারটা হয়ে গেলে উঠে পড়ে খেয়ে নেবো। আমাকেও বললো ঘুমিয়ে যাচ্ছে, জানো তো, কালকে স্কুল আছে আবার। ঠিক আছে, তুমি দুধটা রেডি করে দাও, আমি দিলে খাইয়ে দিচ্ছি। বেটু ঘুমিয়ে যাচ্ছ সোনা? খাবে যে বাবা, তুমি খেয়ে ঘুমাবে বললে যে, খেয়ে নাও বাবা, খেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাচ্ছে বাবা, হয়ে গেছে, তুমি খেয়ে ঘুমিয়ে যাও, কালকে স্কুল আছে না বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি করে একদম তোমাকে ডাকছি। তুমি ঘুমোবে না তো? ঘুমিয়ে গেলে কিন্তু তাহলে ঘুমিয়ে গেলে আর আমি ডাকতে পারবো না, তুমি তো আর উঠবেই না, খেয়ে ঘুমিয়ে যাবে বাবা শোনা। হ্যাঁ একটু ঘুমাচ্ছি বললে তো হবে না, এখন তুমি না ঘুমিয়ে গেলে তো তাহলে খাবে কে তাহলে? চলে এসো বাবা। হ্যাঁ বেড়ে দিলে উঠবে? আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়ে ঘুমিয়ে যাও বাবা, কারণ রাত্রি হয়ে গেছে না, কালকে স্কুল আছে আবার। হ্যাঁ শোনা, আজকে সকালবেলা একজনকে দেখো, সকাল সকাল উঠে পড়েছে। পাপার আজকে ব্রাশ হয়ে গেছে, পটি হয়ে গেছে। পাপা এখন এসছে কি সকালবেলা কিছু মানে খাওয়া দাওয়ার আগেই বেলুনগুলো নিয়ে এসছে, এগুলো হচ্ছে হোলির বেলুন নিয়ে এসে বলছে খুলিয়ে দাও, খুলিয়ে দিলে সে একটা একটা করে ফাটাবে, তাই? হ্যাঁ হ্যাঁ, সবাইকে গুড মর্নিং বলে দাও। স্কুল আছে তোমার আজকে মানডে, ঠিক আছে?
এখন হচ্ছে পাপা একটু পরে ব্রেকফাস্ট করবে, ব্রেকফাস্ট করে স্নান করে তারপরে স্কুলে যাবে। আমি এখন হচ্ছে চা খাবো, আমিও স্নান করে নেবো। আর আজকে সকাল থেকে এত গরম, এত রোদ এই কয়েকদিন ধরে যা যাচ্ছে, মানে সহ্যের বাইরে। ভোরবেলা তো এমনিতে রোদেই ঘুম ভেঙে যাচ্ছে। কি করছো গো একটু? পোকা মারছি। পোকা মারছো? আমাকে কই? প্রথমে একটা চিরুনি দিল, আমি ভাবলাম হ্যাঁ। কি করবে, যুদ্ধ করবে নাকি। তারপরে দেখি না, নিয়ে এসছে পোকা মারছে। পোকাটা যদি মাছি একটা মরে গেছে এমনি। মাছি নাকি এটা? মারছি। এই যে পোকাটা মারছে। ওটা পোকা পোকা না গো, একটা কি আরে উলের, সেটা আমার হ্যাঁ কোনো উলের কিছু টুলের কিছু হবে। মারো। হ্যাঁ মারো মারো মারো, ঠিক আছে মারো। বাবা, দু হাতে দুটো নিয়েছো মারার জন্য? বাবা ক্যামেরা ডান্ডিটাতে মেরেছি। হাই রে, হ্যাঁ ক্যামেরা স্ট্যান্ড আনতে যাচ্ছে পোকা মারবে। চিমনে স্ট্যান্ডটা মেরেছি, নইলে মরে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। সবজি জিনিসপত্রগুলো শুভ এক্ষুনি অর্ডার করেছিল, এগুলো সব এক্ষুনি লাগবে, তো এক্ষুনি দিয়ে গেল। আর এদিকে ঋদ্ধিরও স্কুলে দেরি হয়ে যাচ্ছে, প্রিপারেশন নিতে হবে। ব্রেকফাস্টটা বানাও। হ্যাঁ ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, তাকে খাইয়ে দিয়া। স্যারকে খাওয়াতে কতক্ষণ লাগাবে ঠিক নেই। আজকে আবার 4 দিন গ্যাপ গেছে। স্কুলে যাওয়ার সময় নাটক শুরু হবে। হ্যাঁ কিছু বলছে না, দেখা যাবে শুরু। আমি জিজ্ঞেস করে নিয়েছি। হ্যাঁ হোক, যাই আচ্ছা, হোক, ঠিক এই আছে। টপিকস এখন আর না, স্যার চলে আসছেন। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট অতি অবশ্যই জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।